নবী আবু বকর ঘরের দরওয়াজায় ডাকতে বলে, আবু বকর কই? গভীর রাত একটা ডাক দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে ডাকতে বলে, দেখো সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী ডাকতে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? নবীর সাহাবী হযরত আবু বকর ডাকতে বলে, পয়গম্বর আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সফর সঙ্গী হব। ও মায়ের নবী, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই। মায়ার নবী ডাকতে বলে, আবু বকর এত কষ্ট করেছো? মায়ার নবী ডাকতে বলো, পয়গম্বর শুধু তাই না, আমার ঘরে আমার মেয়ে ছোট্ট মেয়ে ঘুমাই লাগে নদী। প্রতি রাত্র আপনার জন্য পিঠা বানাইয়া অপেক্ষা করে আর বলে মায়া নদী কখন জানি হিজরতে যায়। হিজরতে যাওয়ার সময় আমি আসমা মায়ার নদীকে পিঠাগুলো বানাইয়া দিব। মায়ার নদীর পথের মধ্যে যদি কি দাঁড়াবে তখন খাবে। মায়ার নদী রাজ্য এত কষ্ট করেছো? নবীর সাহাবাও ডাকতে বলো, পয়গম্বর শুধু তাই না, সফরে যাওয়ার জন্য আপনার জন্য একটা উট কিনেছিলাম। ওই পিঠের গোড়ায় তাকাইয়া দেখেন ওই ঘুমায় না। মায়ের নবীকে পশু পাখি একটা ভালোবাসতেন, কিন্তু ওদের আমরা ওদেরকে ভালোবাসি না। মায়ার নদীর আবু বকর হিজরতের জন্য রওনা। কিছুদিন যাওয়ার পর মায়ার নদী হঠাৎ ক্লান্ত। আবু বকরকে ডাকলো, আবু বকর দেখো দেখতে পাশে কোথাও কোনো পত্র আছে কিনা, একটু বিশ্রাম নিব। পাশে তাকিয়ে দেখে একটা পাহাড়ের গুহার মধ্যে একটা গর্ত দেখা যায়। আবু বকর ডাক দিল, পয়গম্বর গুহার মধ্যে একটা পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায়, গর্ত দেখা যায়, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি গর্তটা একটু পরিষ্কার করে নেই। নবীর সাহাবী আবু বকর গর্তের মধ্যে গিয়ে যতগুলো মহিলা ছিল মহিলাগুলো পরিষ্কার করে নবীর সাহাবী আবু বকরের মাথার পাগড়িটা ছিঁড়েছিল। গর্তের মধ্যে কিছু ছিদ্র ছিল, ছিদ্রগুলো পাগড়ি দিয়ে বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্র বন্ধ হয় নাই। আবু বকর ডাকতে বলো, পয়গম্বর গুহা আপনার থাকার জন্য আমি ব্যবস্থা করেছি, আসেন ভিতরে চলে আসে। মায়ার নবী হযরত আবু বকর আলীর উপরে মুখা দিয়ে নিয়ে গেলেন। যে ছিদ্রটা একটা ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রের মধ্যে আবু বকর পায়ের গোড়ালে দিয়ে ছিদ্রটা বন্ধ করে রাখছে। মায়ার নবী যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পর হযরত আবু বকরের পায়ের মধ্যে কিছুক্ষণ পরপর কে জানি ধাক্কা দেয়। আবু বকর মনে হলো চিন্তা করে সম্ভবত ইহুদিরা চলে আসছে, আমাদের শত্রুরা চলে আসছে। আবু বকর পাটা শক্ত করে ধরলেন। কিছুক্ষণ পর আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে দিলেন। আঘাত করে দেওয়ার পর আবু বকর পাটা সরাইয়া দিলেন। পাটা সরাইয়া দেওয়ার পর তাকাইয়া দেখে গর্তের বাহিরে একটা বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে। আবু বকর বিষের যন্ত্রণায় কান্না করেন। মায়ার নবীকে তারপরেও ডাকে না, যদি মায়ার নবী কষ্ট পায়, মায়ার নবীকে এত ভালোবাসে। নবীর সাহাবী আবু বকর মায়ার নবীকে ডাকে না। হঠাৎ করে চোখ থেকে একটা ফোঁটা নবীর মুখের মধ্যে পড়ে যায়। মায়ার নবীর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়। মায়ার নবী ডাকতে হলো, আবু বকর কেন কাঁদো? আবু বকর ডাকতে হলো, পয়গম্বর বাইরের কোথাটা ইয়া দেখেন একটা বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে, এই কারণে আমি বিষের কারণে আমি কান্না করতেছি। মায়ার নবী ডাক দিয়ে আবু বকর পাটা সরাইয়া দাও, সাপটাকে আসতে দাও। মায়ার নবী সাপটাকে ভিতরে আসতে বললেন। সাপটা বিষের ভিতরে এসে কেমন জানি মাথা নাড়াইয়া কি কয়। আবু বকর মায়ার নবীকে ডাকতে হলো, পয়গম্বর সাপটা কেন জানি মাথা নাড়াইয়া কি যেন বলতেছে, আমি তো কিছু বুঝি না। মায়ার নবী ডাকতে হলো, আবু বকর সাপটা তোমাকে কামড়ে দিয়েছে, তুমি কষ্ট পেয়েছ।
সাপটা আমি মায়া পিছে মাপ চাইতেছে কারণ সাপটা ছিল পয়গম্বর। দীর্ঘ অনেক বছর পর্যন্ত আমি আপনাকে দেখার জন্য এই গর্তের পাশে অপেক্ষায় ছিলাম আপনি হিজরতে যাবেন, কিন্তু আপনার সাহাবী যখন পায়ের গোড়ালে দিয়ে ঘরটা বন্ধ করে রাখছে, আমি মনে করছি আপনাকে দেখতে পারবো না, কিন্তু এটা আমি এতটুকু মনের মধ্যে চিন্তা করছি পেয়াদবি করে হলে আপনি মায়ার নদীকে দেখবো। মায়ার নদী আবার সাপ ডাকতে হলো, মায়ের নদী আমার খুব ইচ্ছা ছিল আপনাকে দেখার। মায়ার নদী আবু বকরকে ডাকতে হলো, ও আবু বকর, এই সাতটা তোমাকে যে কামড় দিয়েছে, আমি মায়া নবীর কাছে মাপ চাইতেছে। ও পয়গম্বর, আমি আপনার সাহাবীর সাথে বেয়াদবি করেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। ও বীর সাহাবী আবু বকর বিষের যন্ত্রণায় কান্না করতেছে, মায়া নবীর তোরা বকর কেন কাঁদো? নবীর সাহাবী আবু বকর ডাকতে হলো, পয়গম্বর, এটা তো বড় বিষাক্ত সাপ, আমাকে কামড় দিছে, এই বিষের ব্যথা আমি সহ্য করতে পারি না। মায়ার নবী একটু লালা নিয়ে আবু বকরের মুখে, আবু বকরের সাপ এক জায়গায় কামড় দিয়েছে, মায়ার নবী একটু লালা নিয়ে আবু বকরের পায়ের উপরে যখন লাগাইয়া দেয়, সঙ্গে সঙ্গে সাপের পেশ ভালো হয়ে যায়।